এই রংপুর হচ্ছে আবু সাইদের পবিত্র রক্তে মিশানো মাটি। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ, সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করব? আমরা তাদের সেই ত্যাগকে, আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি, অনেক মানুষ বলে যে রংপুর এলাকা, এই এলাকা সহ পুরো রংপুর বিভাগের যে জেলাগুলো বলে যে গরিব অঞ্চল, কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক পরিকল্পনা, শুধু দরকার সঠিক ব্যক্তির, শুধু দরকার সঠিক নেতৃত্বের। তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারব। কিন্তু সেই আমূল পরিবর্তন করতে হলে ওই যে বললাম, সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আমরা যদি দেখি নিকট অতীতে দেশের যে খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে। শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো? মুরব্বীরা আছে জানবেন, ইয়াং ছেলে পেলে যারা আছে তোমরা হয়তো জানবে না, কিন্তু মুরব্বীরা জানেন হতো না। এটি শহীদ জিয়ার অবদান, অর্থাৎ ফসল, বাড়তি ফসল শুরু হয়েছে। প্রিয় ভাই বোনরা, একইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে আরো যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ফলে নতুন মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রা টিকে থাকার জন্য নতুন ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা কোনো কিছু এইখানে করা হয় না।